হ্যালো, আসসালামু আলাইকুম। এমডি তানভীর জুবাইর। অ্যান্ড আজকে আপনাদেরকে একটা টপিকের উপর একটা প্রেজেন্টেশন দেখাবো। প্রেজেন্ট করবো একটা টপিক বেসিক্যালি, সেটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। ওকে, সো আজকে আমরা গ্রিডি অ্যালগরিদম কি সেটা দেখবো। ওকে, সো লেটস গো অন। স্ক্রিন শেয়ার করি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। দেখতে পাচ্ছেন আমরা শিখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু গ্রিডি অ্যাপ্রোচ, understanding the greedy approach with the fractional maths problem. Okay, let's তো দেখি আমরা একটা অ্যানিমেশন। গ্রিডি অ্যালগরিদম কি? বেসিক্যালি গ্রিডি অ্যালগরিদম হচ্ছে যেটা মেক দ্য বেস্ট চয়েস এট এভরি স্টেপ, প্রত্যেক স্টেপে বেস্ট চয়েস চুজ করে। ওকে, সো গ্রিডি অ্যালগরিদম সম্পর্কে কিছু বেসিক দেখবো এখন আমরা। দেখেন, প্রথমে আমরা দেখতেছি গ্রিডি অ্যালগরিদম কাকে বলে। ওকে, হোয়াট ইজ গ্রিডি অ্যালগরিদম? সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা greedy algorithm has a class of algorithm that make local optimal choices at each step with the hope of finding a global optimum solution. তার মানে হচ্ছে greedy algorithm একটা প্রবলেম সলভ করতে আপনার বিভিন্ন স্টেপ লাগবে। So 10টা স্টেপ লাগবে প্রবলেম সলভ করতে। তো প্রত্যেক স্টেপে আপনি বেস্ট চয়েসটা চুজ করবেন। সে আপনার প্রত্যেক স্টেপে আপনার কাছে দুইটা অপশন আছে, একটা অপশন ফোনে, একটা অপশন বি। অপশন এতে ধরেন 10 টাকা লাগবে, অপশন বিতে লাগবে 5 টাকা। অথবা আপনি যদি টাকা বাঁচাইতে চান, অবশ্যই আপনি 5 টাকাটা চুজ করবেন, মানে যেখানে কম খরচ হবে। সো বেস্ট যেটা লোকালি সেটা আপনি চুজ করবেন, এরকম। সো মিডিয়াম বুঝলাম লোকালি বেস্ট চয়েসটা চুজ করে একটা গ্লোবাল অপটিমাল সলিউশন বের করতে চান। দেন used for solving optimization problem. So দেখেন গ্রিডি অ্যালগরিদম অ্যাকচুয়ালি অপটিমাইজেশন প্রবলেম সলভ করে। ওকে, সো আমরা যদি একটু দেখি অপটিমাইজেশন প্রবলেম কি। অপটিমাইজেশন প্রবলেম হচ্ছে সেগুলো সমস্যা যেখানে সে আপনাকে কিছু একটা অপটিমাইজ করতে হচ্ছে, কোনো কিছু মিনিমাম বের করতেছেন, কোনো কিছু ম্যাক্সিমাম বের করতেছেন, এই টাইপের প্রবলেম। সে আপনি কোনো একটা 100 হতে আর 100 যাবেন, আপনি অবশ্যই শর্টেস্ট পাথ দিয়ে যেতে চান। তো সেক্ষেত্রে কি আপনি মিনিমাম কস্ট মানে সর্বনিম্ন কষ্টে যাওয়ার চেষ্টা করবেন। কখনো কখনো সে আপনাকে বাজার করতে দিলাম সব থেকে লাভ উপায়ে টাকা খরচ করে বাজার করবেন, So সেক্ষেত্রে আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাইবেন। তো এটা একটা অপটিমাইজেশন প্রবলেম। এই টাইপের প্রবলেম আমরা গ্রিডি অ্যাপ্রোচে বা গ্রিডি অ্যালগরিদম দিয়ে সলভ করতে পারি। আরো অনেক অ্যাপ্রোচ আছে, লাইক ডাইনামিক প্রোগ্রামিং, ব্যাক ট্র্যাকিং, ওই টাইপের অ্যাপ্রোচও সলভ করা যায়। বাট গ্রিডি একটা বেসিক অ্যাপ্রোচ আর কি, এটা সলভ করে গ্রিডি ওটা সলভ করে। সো লেটস গো ফার্দার। এখন দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফিজিক্যাল সলিউশন, একটা হচ্ছে অপটিমাল সলিউশন। ওকে, আমরা দেখবো ফিজিক্যাল সলিউশন কি আর অপটিমাল সলিউশন কি। খুব সহজ একটা এক্সাম্পল দিই। সে আপনি একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম A to B। সে প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে আপনি কক্সবাজার যাবেন চিল করতে। সো কক্সবাজার আপনি কিভাবে যেতে পারেন? আপনি ঢাকাতে আছেন, কক্সবাজার যাবেন, তো কিভাবে যেতে পারেন? আপনি চাইলে হেঁটে হেঁটে চলে যেতে পারেন, অবশ্যই অবশ্যই পারবেন। আপনি চাইলে এটা একটা সলিউশন হতে পারে, হেঁটে যাওয়াটা। আপনি চাইলে বাইকে করে চলে যেতে পারেন, সেটা একটা সলিউশন। আপনি চাইলে ট্রেনে করে যেতে পারেন, সেটাও একটা সলিউশন। আপনি চাইলে প্লেনে করে যেতে পারেন, সেটাও একটা সলিউশন। আপনি চাইলে সাইকেল চালিয়ে চালিয়ে যেতে পারেন, সেটাও একটা সলিউশন। সো একটা প্রবলেমের বিভিন্ন সলিউশন থাকতে পারে। এখন সেই প্রবলেমের উপর আমি একটা কনস্ট্যান্ট বা একটা কন্ডিশন দিয়ে দিলাম, সে আমি আপনাকে বললাম আপনাকে কক্সবাজার যেতে হবে, অথবা কিন্তু সময় আছে হাতে 5 মিনিট, সরি 5 ঘন্টা, 5 ঘন্টার মতো যেতে হবে। আচ্ছা, আপনি হেঁটে কি 5 ঘন্টায় কক্সবাজার যেতে পারবেন? পারবেন। সো এই অপশনটা বাদ। ঠিক আছে, অর্থাৎ এই অপশনটা কিন্তু আপনি বাদ হয়ে গেল। আবার এই অপশনটা কিন্তু আপনার বাদ হয়ে গেল, কারণ কি সাইকেলে করেও কিন্তু আপনি কক্সবাজার যেতে পারবেন 5 ঘন্টায়। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার হাতে অপশন থাকতেছে বাস, ট্রেন অথবা প্লেন। ওকে, বাদ বাকি সবগুলো কিন্তু আপনি ভালো হয়ে যাবে। So, এই যে তিনটা সলিউশন যেগুলো আমরা দেখলাম যে কন্ডিশনটা ফুলফিল করতেছে, সেগুলোকে আমরা বলি ফিজিবল সলিউশন। অতএব এটা হচ্ছে ফিজিবল সলিউশনের ডেফিনিশন। ওকে, তো দিস ইজ কল্ড ফিজিবল সলিউশন। অ্যান্ড ফিজিবল সলিউশনের পর
যে সলিউশনটা সে সব থেকে বেস্ট, সে আপনাকে বললাম সব থেকে কম টাকা খরচ করে যেতে হবে। এখন আপনার প্লেন ভাড়া ধরলাম 5,000 টাকা, ট্রেনের টিকিট ধরলাম 1,500 টাকা, বাসের টিকিট ধরলাম 1,000 টাকা। সো বেস্ট কোনটা, সবথেকে কম কস্টে কোথায় যেতে পারতেছেন? বাসে। দেন বাসটাই হবে আপনার অপটিমাল সলিউশন, ঠিক আছে? দিস ইজ দ্য অপটিমাল সলিউশন। ওকে, সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, সো দিস ইজ ফিজিবল সলিউশন। টোটাল সলিউশনের মধ্যে কিছু পার্ট, অপটিমাল সলিউশন হবে সব থেকে বেস্ট। অপটিমাল সলিউশন একটাই হবে, অনেকগুলো ফিজিবল সলিউশন থাকতে পারে বাট একটা অপটিমাল সলিউশন থাকবে। ওকে, সো লেটস গো। দেখেন এখানে, এটা পজ করে দেখতে পারেন যে দ্য বেস্ট ফিজিবল সলিউশন ইজ দ্য অপটিমাল সলিউশন। ওকে, দেন আমরা একটা দেখবো, ডেমো দেখবো ভিডিও, ভিডি টেকনিক্যাল। তো এখানে সমস্যাটা হচ্ছে, আপনি ধরেন এসে আছেন, এখান থেকে টিতে যাবেন, বিভিন্ন রাস্তা আছে এখানে। সো কোন রাস্তা দিয়ে আপনি যাবেন? চুজ পাটুলি, চুজ, রাইট? দেখেন এখানে সবার প্রথমে আপনি এসে যেহেতু আছেন, আপনি এতে যেতে পারেন, বিতে যেতে পারেন। এতে কত কষ্টে যাবেন? 2 কষ্টে। বিতে কত কষ্টে যাবেন? 5 কষ্টে। এখন আপনাকে যখন বলছেন বিডি হইতে হবে, সব থেকে কম কষ্টে যেতে হবে, আপনি কোন পথটা চুজ করবেন? বি? অবশ্যই না, কারণ এখানে 5 কষ্ট, আর এখানে কষ্ট হবে 2, অবশ্যই আপনি এটা চুজ করবেন। ওকে, সো দেখেন এটাই হবে পিডিএফ প্রসেস। So peak is S to A, that cost 2. Okay. So then total cost will be 2. So basically এরপরেও সেম সেম ঘটনা ঘটবে বারবার। জাস্ট ডেমোটা দেখেন। এরপর আমরা এ থেকে ডি চুজ করবো, দেন ডি থেকে জি, দেন জি থেকে ডি, তে একটাই রাস্তা আছে, সব ওটা চুজ করবেন। ফাইনালি টোটাল কস্ট হবে আপনার 10। সো আপনি বলে পৌঁছে গেলেন ভিডিএফ আছে। নট নেসেসারি ভিডি আপনাদের সবসময় অপটিমাল সলিউশন দিবে, বাট এই ক্ষেত্রে দিচ্ছে, অনেক সময় নাও দিতে পারে। ওকে, আমরা দেখবো সামনে এটা।